আদি মুচকি হেসে ড্রাইভিংয়ে মন দেয়। গাড়ি অনেকের শ্বশুর বাড়িতে এসে থামলো। সবাই গাড়ি থেকে নেমে গেল, কিন্তু ইসি পারছে না। আদি আবার লক করে রাখছে। সবাই ইসিকে গাড়িতে ফেলে চলে আসে। ইসি দরজা খোলার চেষ্টা করছে। হঠাৎ আদি এসে দরজা খুলল। ইসি বের হয়ে চলে যেতে নিলে আদি ওর হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে ইসিকে মিলিয়ে নেয়। ইসির পিঠ আদির বুকের সাথে লেগে আছে। ডু ইউ নাও আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। আদি গভীর একটা নিঃশ্বাস ছেড়ে। আজকে সেই 4 বছর আগের কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম তোমার সাথে দেখা হয়েছিল। উফ, সেদিন তোমার ওই চোখের উপর ক্রাশ খেয়েছিলাম। জানো, আজও তোমার চোখের দিকে তাকালে আমি আমার ফেলে আসা সব কষ্ট ভুলে যাই। কিন্তু যখন একা থাকি তখন ফেলে আসা কষ্টগুলো আবার আমাকে ঘিরে ধরে। তাই সবসময় তোমার সাথে থেকে আমি সব কষ্ট ভুলে যেতে চাই। এবার যদি আমাকে ছাড়ার কথা চিন্তা করো তাহলে এর ফল খুব খারাপ হবে। মাইন্ড ইট। প্লিজ আমাকে ছাড়ুন, ভেতরে যেতে দিন। ওকে চলো, তবে আমার হাত ধরো। কি? আমি পারবো না। আর আপনার হাত ধরতে যাবই বা কেন? ও আচ্ছা, তাহলে ছাড়বো না। বলেই আদি আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। দেখুক, তাতে আমার কি? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। হোয়াট? আমি আপনার বউ কিভাবে হলাম? কেন মনে নেই? তোমাকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করলাম। দেখুন, আমি মুসলিম ঘরের মেয়ে। ওসব সিঁদুর পরিয়ে বিয়ে আমি মানি না। আমার ধর্মে যেভাবে বিয়ে হয় আমি সেটা মানি। আর আপনার ধর্ম সম্পূর্ণ আলাদা। সো প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনার সাথে থাকতে চাই না। আদি আরো জোরে ইসিকে চেপে ধরে। তুমি না মানলেও আমি মানি। আর তুমি কি ভেবেছিলে এসব বললে কি আমার হাত থেকে রেহাই পাবে? ইম্পসিবল। এই আদি তা কখনো হতে দেবে না। তুমি আমার থেকে যতই দূরে থাকার চেষ্টা করবে আমি ততই তোমাকে আমার কাছে নিয়ে আসব। ওকে, এবার ভেতরে চলো। আদি ইসির হাত ধরে ভেতরে নিয়ে গেল। ওদের দেখে সবাই হা করে তাকিয়ে আছে। আদি ইসির সাথে ম্যাচিং করে নীল রঙের ড্রেস পরেছে, একদম সুইট কাপল। এমনকি নীর তানিয়াও হা করে তাকিয়ে আছে। ইসি ভিতরে ঢুকে এদিক ওদিক ইমনকে খুঁজছে, কারণ ইমন ওকে এভাবে দেখলে আর রক্ষে নাই। তোমার ভাইয়া আসে নাই? ও তো ভেবো না। আর অনেক গেছে ওর বইয়ের কাছে। ইসি অবাক হয়ে গেল। এই লোকটা মনের কথা বুঝলো কিভাবে? ও তো চিন্তা না করে সামনে এগোও। ওরা যত সামনে এগোচ্ছে ততই সবার নজর কাড়ছে। কয়েকজন মেয়ে এসে বলল, ভাইয়া নাইস কাপল। আদি কিছু বলে না, শুধু মুস্কি হাসে। আদি ইসিকে নীর ও তানিয়ার কাছে দিয়ে চলে গেল আর বলল একা যেন কোথাও না যায়। ইসি, আমি কি দেখলাম তুই আদির সাথে? না এসে কোনো উপায় নেই, আমার হাত পা বাঁধা। ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আরে তোদের দুজনকে যা মানিয়েছে না, কি বলবো। এটা মানতে হবে, আদি অনেক স্মার্ট হ্যান্ডসাম ছেলে। তুই এখন আমার কাটা ঘায়ে নুনে ছিটা দে। দেখছিস এমনিতেই চিন্তায় আছি। বলে ইসি আলাদা একটা চেয়ারে বসে। তানিয়া আর নীর ওর কাছে যায় না, ওকে একটু একা ছেড়ে দিল ওর মন খারাপ দেখে। সবাইকে খেতে দিল কনেপক্ষ। ইসি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওর খাবারের প্লেট হাতে নিয়ে। এমন সময় একটা ছেলে এসে ওর সামনে দাঁড়ালো। কি হলো, আপনি তো কিছুই খাচ্ছেন না? এক আপদের জ্বালায় বাঁচি না, আবার এই আপদ কই থেকে আসলো? না মানে এমনি, আপনাকে তো চিনতে পারলাম না। আমি বউয়ের মানে অনামিকা আপুর কাজিন। ও, আমিও অনেক ভাইয়ের কাজিন। ওহ, দুজনেই সেম সেম। বলেই হেসে দিল। ওরা দুজনে হেসে একে অপরের সাথে কথা বলতে লাগলো। দূর থেকে আদি তাকিয়ে দেখছে আর রাগে লাল হয়ে গেছে। আদি ওর হাতের কাটা চামচটা শক্ত করে ধরে, যার ফলে চামচটা বাঁকা হয়ে গেছে। হঠাৎ করে ছেলেটি ইসির গলায় হাত দিয়ে স্লাইড করে দিল। আচমকা এই কাজটি করার কারণে ইসি আটকাতে পারল না। এটা কি করলেন? না মানে আপনার গলায় ময়লা ছিল। সেটা তো আমাকে বলতেই পারতেন। না মানে। আদি আর বসে থাকতে পারল না। ইসির কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। আদি ইসির হাত শক্ত করে ধরে আছে। কি করছেন? ছাড়ুন, লাগছে। এখন তো লাগবেই না? হাত দিয়ে ইসির গাল চেপে ধরে। ওই ছেলেটা যখন তোকে টাচ করছিল তখন ভালো লাগছিল? কি সব আজে বাজে বকছেন? এখন তো আমার কথা আজে বাজে মনে হবে। আমি যখন টাচ করি তখন তো ভালো লাগে না। ইসি ওর গলায় ব্যথা অনুভব করতে পারছে, কারণ আদি ওর হাতের কাটা চামচ ইসির গলায় চেপে ধরেছে, যেখানে এই ছেলেটা হাত দিয়ে দিয়েছিল।
ইসির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদির সেদিকে খেয়াল নেই। একটা কথা ভালো করে শুনে রাখ, এই আদি তোকে যেমন ভালোবাসতে পারে তেমন কষ্ট দিতে পারে। অন্য কোনো ছেলের সাথে মিশলে তোর কপালে দুঃখ আছে। বলেই আদি ইসিকে ছেড়ে দিয়ে চলে যায়। ইসি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কি হলো লোকটার? একটু আগেই তো কত ভালোবাসা দেখাচ্ছিল, হঠাৎ করেই কি হলো? ইসির গলা জ্বলছে। ও ওর ফোনের ক্যামেরা বের করে নিজের দিকে ধরে ওর গলা দেখলো। কাঁটা চামচের 3টা লম্বা দাগ বসে গেছে আর রক্ত লাল হয়ে গেছে, কিন্তু রক্ত পড়ছে না। আর এই কারণে ইসির জ্বালা পোড়া অনুভব করছে। ইসি তাড়াতাড়ি চুল দিয়ে গলার দাগটা ঢেকে ফেলে যাতে কেউ দেখতে না পায়। নীর ও তানিয়াকে এ ব্যাপারে কিছু বলল না। অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরে আসলো। ইসি চুপচাপ গিয়ে শুয়ে পড়ল, কারোর সাথে কোনো কথা বলল না। নীর ও তানিয়া কিছুই বুঝতে পারল না। পরের দিন সকালে খুব ভোরে ইসির ঘুম ভেঙে যায়। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ইসি বাথরুমে ফ্রেশ হতে গেল। আয়নার দিকে তাকিয়ে দেখে গলার দাগটা কালচে হয়ে গেছে। কালকে ওষুধ লাগায়নি। ওষুধ পাবেই বা কোথায়? চাইতে গেলে তো কারণ বলতে হবে যে ওষুধ দিয়ে কী করবে, ব্লা ব্লা, ক খ গ গ ইত্যাদি ইত্যাদি। তখন আবার আরেক জ্বালা হবে। ওয়াশরুম থেকে বের হয়ে ইসি বসে আছে। নীর, তানিয়া, রাহি, মাহি এখনও ঘুমোচ্ছে। আর এখন তো অনেকেই ঘুম থেকে ওঠে নাই। কি করব, যাই আশেপাশে ঘুরে আসি। ইসি চাদর গায়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। কুয়াশায় রাস্তা ঢেকে গেছে। সূর্য আস্তে আস্তে উঁকি দিয়ে রাস্তার পাশে বিশাল সর্ষে ক্ষেত, সর্ষে ফুলের হলুদ আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ইসি কি যেন ভেবে সর্ষে ক্ষেতে নেমে পড়ল। হাঁটতে ইসির ভালোই লাগছে। ফুলে ফুলে শিশির বিন্দু জমে আছে। পায়ের নিচের ঘাসেও শিশির পা দুটো ভিজে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ইসির সেদিকে খেয়াল নেই। ও সকালের সৌন্দর্য উপভোগ করছে। ইসি প্রায় 15 মিনিট হাঁটছে, তবুও ক্ষেতের শেষ মাথায় পৌঁছায়নি। অবশেষে পৌঁছালো। পেছনে ফিরে দেখলো কুয়াশার কারণে রাস্তা আবছা আবছা দেখা যাচ্ছে। ক্ষেতের শেষে ছোট্ট একটা বাগান, দেখতে ভালোই দেখাচ্ছে। ইসি বাগানের মধ্যে ঢুকলো। ইসি দেখে বাগানে কতগুলো ছেলে ঘুমোচ্ছে। ওদের পাশে পড়ে আছে তাস, সিগারেটের প্যাকেট, বিয়ারের বোতল। দেখে মনে হচ্ছে সারা রাত ছাইপাশ খেয়ে মরার মতো ঘুমোচ্ছে। ইসি ওদের দেখে ভয় পেয়ে গেল। পালা ইসি, এখন এখান থেকে। এই গাঁজাখড়গুলো উঠলে তো রেহাই নেই। এখানে কেউ তোকে বাঁচাতেও আসবে না। ইসি ওখান থেকে চলে আসছিল। পাতার খসখস আওয়াজ হচ্ছিল ইসির পায়ে লেগে। সাথে সাথে ছেলেগুলো জেগে ওঠে। এই কে তুমি? মামা, এ তো দেখছি অতিথি পাখি। চল আজকে পাখি ধরি। বলি ওরা ইসির দিকে এগোচ্ছে। ইসি এক দৌড়ে সর্ষে খেতে নেমে গেল। একটা ছেলে দৌড়ে এসে পেছন থেকে ইসির চাদর টেনে ধরে। ইসির পেছনে ফিরে দেখলো ওর চাদর ছেলেটা ধরে রেখেছে। ইসির টান দিয়ে চাদরটা নিয়ে নেয়। আরে কি করছেন আপনারা, পাগল নাকি? সকাল সকাল পাখি ধরার শখ হয়েছে? পাখি? হোয়াট রাবিস, কচু খাইছিস নাকি? গাধার দল, রাতভর ছাইপাশ খেয়ে সকালবেলা মাতলাপো করস কেন? ওরে বাবা, পাখি দেখি খুব তেজ। তেজ হবে না মামা, অতিথি পাখি বলে কথা এভাবে বলছো কেন? পাখি অতিথি হয়ে আসছো, আমাদের একটু সেবা করতে দাও। বলেই ছেলেটা ইসির কাছে আসতে লাগলো। ইসি ভয়ে নড়তে পারছে না। ইস বেহায়া, পা দেখতেছি নড়ছে না। পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বুঝি আজকে দ্বিগুণ বেড়ে গেছে, যার কারণে আমি পা নাড়তে পারছি না। ইসি, তুই তো এবার শেষ, এখন তোকে কে বাঁচাবে? দেখুন, একদম কাছে আসবেন না। আরে কাছে না আসলে সেবা করবো কিভাবে পাখি? ওটা আমার পাখি। পেছন থেকে কে যেন বলল। ইসি পেছনে তাকিয়ে দেখে। আদি কিন্তু এখানে কি করে এলো? আর আমাকে ফলো করলো কিভাবে? একটু আগে তো চারিদিকে কাউকে দেখলাম না। হঠাৎ সূর্যের মতো কোথা থেকে উদয় হলো বান্দায়? মনে হয় সর্ষে ক্ষেতের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করেছে। বদমাইশের ঘর দুয়ার একটা। এই যে আপনার পাখি মানে? কোনো বাংলা কথা বোঝেন না? বললাম ও আমার পাখি। আপনার পাখি তো খাঁচা আটকে রাখতে পারেন না, উড়ে আসলো কিভাবে? সেটা আপনার না জানলেও চলবে। এখন আমি আমার পাখিকে নিয়ে যাব। ইসু, চলো। আদি ইসির হাত ধরে নিয়ে যেতে চাইলে দুটো ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। পাখি এসেছে নিজের ইচ্ছায় আর যাবে আমাদের ইচ্ছায়। আমরা এখন পাখির সেবা করব, আপনি এখন এখান থেকে যেতে পারেন। বলেই ছেলেটা ইসির হাত ধরতে হাত বাড়ালো,
কিন্তু আদি তার আগে ছেলেটার হাত ধরে ফেলল। একটা মোচড় দিয়ে হাতটা মুচকি দিল আর অন্যজনকে এক ঘুষি মেরে নিচে ফেলে দিল। ছেলেটা নেশা করা অবস্থায় ছিল বলে তাল সামলাতে না পেরে পড়ে ওখানেই অজ্ঞান হয়ে গেল। তোদের সাহস হয় কি করে আমার পাখির দিকে তাকানোর? শুনে রাখ, আমার ইস্যুর দিকে যে চোখ দিবে তোর চোখ উপড়ে ফেলবো, যে হাত দিবে তার হাত ভেঙে দেব। মাইন্ড ইট। আর কি যেন বলছিলি, পাখি কার ইচ্ছায় যাবে? আবার বল। না না, আপনার পাখি আপনি নিয়ে যান, আমরা এতে কিছু বলবো না। গুড। দূরে আরো দুজন দাঁড়িয়ে আছে। আদিকে এভাবে মারতে দেখে ওখানে দাঁড়িয়ে আছে আদির কাছে আসার সাহস পাচ্ছে না। ইস, বীরগিরি দেখাতে আসছে। এসব মাতালদের তো টোকা দিলেই পড়ে যাবে, যত সব ঢং। ইসি বাড়ির দিকে হাঁটা ধরলে আদি এসে ওর হাত ধরে। এখানে কেন আসছো, তা আবার এই সকালবেলা? কিছু না, এমনি হাঁটতে আসছিলাম। কি হাঁটতে কি এই বনে আসছিলা? আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে আপনার কি? আমার কি? কি করবেন, মারবেন? মারুন। আদি কিছু না বলে ইসির গলার থেকে চাদরটা সরিয়ে দিল আর পকেট থেকে একটা মলম বের করে ইসির গলায় লাগাতে গেলে ইসি আদির হাত ধরে ফেলে। দরকার নেই আমার ওষুধ লাগানো, আমি রাতে ওষুধ লাগাইছি। সেটা তো দেখতেই পাচ্ছি। কেমন ওষুধ লাগিয়েছো? আদি ইসির থেকে হাত ছাড়িয়ে ওর গলায় মলম লাগিয়ে দিচ্ছে। আউট! ইসি চোখ বন্ধ করে ফেলে। আদি এক পলক ইসির দিকে তাকিয়ে আবার মলম লাগাতে লাগলো। আদি ফু দিচ্ছে আর মলম লাগাচ্ছে। এ কেমন লোক রে বাবা, ওষুধ মলম লাগানোর জন্যই কি আমাকে ফলো করে এত দূর পর্যন্ত আসছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, মনে হয় অন্য কোনো মতলব আছে। বদমাইশের ঘরদুয়ার একটা। অত ভেবে লাভ নেই, আর আমি এখানে কিভাবে আসলাম সেটা জানার দরকার নেই। উফ, এই গন্ডারি তো দেখছি মনের কথা সব বুঝে যায়। ইসি আদির থেকে নিজেকে ছাড়িয়ে বাড়ির দিকে হাঁটা ধরলে পা পিছলে যায়। ইসি পড়ার আগেই আদি ওকে ধরে ফেলে। ইসি আবার আদির থেকে হাত ছাড়িয়ে হাঁটতে থাকে। শিশিরে ওর পা ভিজে গেছে আর কাদাও লেগে আছে, যার কারণে ইসির জুতো পিচ্ছিল হয়ে গেছে। ইসি ঠিকমতো হাঁটতে পারছে না, একটু পরপর স্লিপ খাচ্ছে। হঠাৎ পেছন থেকে আদি এসে ইসিকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আদির পায়ে বুট থাকায় ওর হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না। আরে কি করছেন, নামান আমাকে। কি হলো, নামান। ইসির কোনো কথাই আদির কানে যাচ্ছে না, ও ওর মতো হেঁটে চলেছে। আরে কানের ফুটো কি কম নাকি? ইচ্ছে করছে পিরাক গরম করে কানের মধ্যে ঢুকিয়ে দিই, যাতে কানের দুইটা ফুটো বড় হয়। সরি ইস্যু, কালকে আমি তোমার সাথে এমনটা করতে চাইনি। কেন জানি রাগটা কন্ট্রোল করতে পারিনি। তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। প্রায় 10 মিনিট ধরে আদি ওকে কোলে নিয়ে হাঁটছে। অবশেষে ওরা রাস্তায় এসে পড়ল। এবার নামান প্লিজ, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আদি ইসিকে নামিয়ে দিল আর ও ওর হাত ধরে হাঁটতে লাগলো। ইসি কিছু বলতে পারছে না, কারণ বলেও লাভ নেই, আদি ওর হাত ছাড়বে না। কেন যে এই বিয়ে বাড়িতে মরতে এলাম? এসেছি জীবিত আর যাব মৃত। বাড়ি গিয়ে মা বাবা আমার 40 পালন করবে, আর ওই মোটি গপা গপ খাবে। মোটি আমাকে একবারও সেভ করতে পারলো না এই আদির হাত থেকে। আদি আর ইসি বাড়িতে চলে এসে ওদের রুমে চলে যায়। ইসি ওদের রুমে গিয়ে দেখে ওরা সবাই এখনো ঘুমোচ্ছে। চিল্লাচিল্লি করে সব কটাকে জাগায়। এই শাকচুনি, মামাতো ভূতের দল, আমার ঘুম হারাম করে এখন সব মরার মতো ঘুমানো হচ্ছে না? ওঠো সব বেয়াদবগুলো। সবাই ইসির চিৎকারে ধরফড়িয়ে ওঠে। কি হলো, মহারানীদের ঘুম ভেঙেছে তাহলে? আজকে ভাইয়ের গায়ে হলুদ, সব কিছু সাজাতে হবে না? তাড়াতাড়ি ওঠ। সব উঠে ফ্রেশ হতে গেল। ইসি সকালের ঘটনাটা সবার থেকে চেপে গেল। সন্ধ্যাবেলায় আজকে সব মেয়েরা জাম কালারের শাড়ি পরেছে আর ছেলেরা একই কালারের পাঞ্জাবি পরেছে। অস্থির বিয়ে বাড়ি। অনেকে হলুদ লাগিয়ে সবাই আবার মেয়ে বাড়ি যাবে। ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ নাকি মেয়ের গায়ে লাগাবে। সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এই আমাদের মুটিটা কই? রেডি হচ্ছে এখনো? আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি, এখন নাকি ওর মেকআপ করা বাকি। ইস, মোটু ঢং কত। বলতে বলতে ওরা সবাই সামনে তাকিয়ে দেখে তানিয়া আসে। উফ, কি সুন্দর লাগছে ওকে শাড়িতে, অনেকটাই মোটা কম লাগছে, একদম গলিমলু। আরে আমার মোটু, তোকে আজকে ঝাক্কাস লাগতেছে। থ্যাঙ্কস এসে, আমি আজকে নতুন ফাউন্ডেশন লাগাইছি, আসার সময় কিনে আনছিলাম। ওহো, তা আমাদের দিলি না কেন? ইস, শখ কত। আমার জিনিস তোকে দেবো কেন? বাই দেবে,
নতুন ফাউন্ডেশনে আমাকে কেমন লাগছে বলতো তোরা? পুরাই জন্ডিস রোগীর মতো লাগছে। পেছন থেকে শান্ত বলল। সাথে সাথে রাহি, মাহি, নীর, ইসি, অজয়, সামির হাসতে লাগলো। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে সেটা আপনাকে বলতে বলিনি, নিজেকে দেখুন। বডি তো পুরো হিরো আলমের মতো, চুলগুলো একদম অপু ভাইয়ের স্টাইল, আবার ও নিঃশ্বাস নিয়ে কথা বলতে এসেছে। এসব অক্ষেদের দল কোত্থেকে আসে ভেবে কুল পায় না। এই কি বললা তুমি? তুমি জানো কত মেয়েরা আমার উপর ক্রাশ খায়? জানি তো, হিরো আলমের উপর কত মেয়ে ক্রাশ খায়। আবার লেগে গেল ঝগড়া, কেউই ওদের থামাতে পারছে না। শেষে শান্তকে সামির ও অজয় টানতে টানতে নিয়ে গেল। এখন অনিকের গায়ে হলুদ দেওয়ার পালা। হলুদ দেওয়ার নিয়ম হলো একজন ছেলে আর একজন মেয়ে একসাথে হলুদ দেবে। ইমন আর নীর একসাথে হলুদ লাগালো, রাহি, মাহি, অজয় আর সামির একসাথে। এবার ইসির পালা। ইসি ওর পার্টনার হিসেবে সাইদকে খুঁজতেছে, পাচ্ছে না। হঠাৎ আদি কোথা থেকে এসে ইসিকে টেনে স্টেজের সামনে নিয়ে যায়। অনেক, আমি আমার পার্টনার পাচ্ছিলাম না, আর তোর কাজিন ওর পার্টনার পাচ্ছে না। আমরা কি একসাথে তোকে হলুদ লাগাতে পারি? কি বলে এসব? নো প্রবলেম, তাড়াতাড়ি আয়। ইসি আর কি করবে, বাধ্য হয়ে আদির সাথে হলুদ লাগালো। শান্তার পার্টনার শেষমেশ তানিয়াকে হতে হলো, কারণ ওরাই ছিল শেষ ছুটি। হলুদ লাগাতে গিয়ে ওরা ঝগড়া শুরু করে দিল, কে আগে হলুদ লাগাবে, কে আগে খাওয়াবে। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষ। এখন সবাই কিছুক্ষণ ডান্স করে তারপর মেয়ের বাড়িতে যাবে। সব মেয়েরা শাড়ির উপর দিয়ে লুঙ্গি পরেছে, ছেলেরাও। এখন সবাই লুঙ্গি ডান্স গানের নাচ করবে। গান শুরু হয়ে গেছে। লে সবাই উড়াধরা নাচ। ইসিকে নাচের জন্য সবাই জোর করছে, কিন্তু ও নাচে না, ওর মনই ভালো নাই, নাচবে কি? ওদিকে নাচতে নাচতে শান্ত আর তানিয়া পাশাপাশি চলে এলো। নাচতে নাচতে তানিয়া হিল জুতোয় শান্ত পায়ে পাড়া লাগলো। আর তো শুরু ঝগড়া। ওদের ঝগড়ার কারণে সবার নাচ ভঙ্গ হয়ে গেল। ইসি একপাশে দাঁড়িয়ে সব দেখছে। হঠাৎ ও দেখলো সাইদ চুপি চুপি আড়ালে যাচ্ছে, ইসি ওর পিছু নিল। এই সাইদ, তুই এখানে বসে এসব ছাইপাস কেন খাচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি মামাকে বলতেছি। সাইদ কয়েকজন ছেলের সাথে বিয়ার ও সিগারেট খাচ্ছিল। আপু দাঁড়াও। কি দাঁড়াবো? হ্যাঁ, শুনুন, আপনি আমাদের ভুল বুঝছেন। এটা আবার কোন ছেলে? ছেলেটার দিকে তাকালো। আরে এ তো সেই ছেলেটা যার সাথে দেখে আদি ওকে। না বাবা, আমি একদম যাই না, হলে আদি যদি দেখতে পায় আমার রক্ষে নেই। ইসি চলে যেতে নিলে ছেলেটা ওকে বাধা দেয়। দেখুন, সত্যি আপনি আমাদের সবাইকে ভুল বুঝছেন। মানে? আসলে বিয়ে বাড়ি বলে আমরা বিয়ার খাচ্ছি, সবসময় খাই না। এই যে সিগারেট দেখছেন, এগুলো বাড়ির থেকে আনা, এতে মিষ্টি লাগে বলে সবাই খাচ্ছি, এর বেশি কিছু না। কি সিগারেট মিষ্টি লাগে? আমাকে কি পাগল মনে হয় যে যা বলবেন তাই বিশ্বাস করব? সিগারেট আবার মিষ্টি হয় কিভাবে? আরে আপু সত্যি, বিশ্বাস না হলে একবার খেয়ে দেখো। না বাবা, দরকার নেই। আরে এক টান দিয়ে দেখুন। বলেই ছেলেটা ইসির হাতে সিগারেট ধরিয়ে দিল। ইসিও একটা টান দিয়ে কাশতে লাগলো, কারণ ও কোনোদিন সিগারেট খায়নি। কিন্তু ও দেখলো সত্যি সত্যি এটা মিষ্টি। ওয়াও, এটা মিষ্টি খেতে। এবার বিশ্বাস হলে তো নিন, এবার আরেকটা টান দিন। ইসিরও খুব ইচ্ছে হচ্ছে আরেক টান দিতে, তবুও ও না বলল। না থাক, কেউ দেখে ফেললে আমাকে বকা দিবে। আপু কেউ দেখবে না। সাইদ ঠিক বলেছে, তাছাড়া এখন এখানে কেউ নেই। ছেলেটা জোরপূর্বক ইসির মুখে সিগারেট দিয়ে দিল, আর হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ইসির ঠোঁটিয়ে স্লাইড করতে লাগলো। ইসির সেদিকে খেয়াল নেই, ও মিষ্টি সিগারেট খাওয়ায় ব্যস্ত। ছেলেটা ওর ঠোঁটে স্লাইড করছে আর একটা খারাপ হাসি দিচ্ছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আদি ওখানে ফোনে কথা বলতে বলতে আসে, আর ইসিকে ওই অবস্থায় দেখে রাগে 420 হয়ে যায়। ওর সাথে সাথে এসে ছেলেটার থেকে সিগারেট নিয়ে যায়, আর ইসিকে টানতে টানতে অন্য পাশে নিয়ে আসে। সাইদ সহ সবাই ভয়ে ওখান থেকেই পালায়। এটা কি করছিলে তুমি? আমি মানে হোয়াট ড্যাম ইট! ওই ছেলেটা তোমার ঠোঁটে স্লাইড করছিল আর তোমার ভালো লাগছিল, তাই না? কি বলছেন এসব? আমি তো কি তুমি, হ্যাঁ, বারণ করছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে, আর তুই সেটাই করলি? বলেই আদি ওরা হাতে থাকা সিগারেটটা ইসির ঠোঁটের একপাশে চেপে ধরে। ইসি ব্যথায় চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে। আদি ওকে ছেড়ে দিয়ে বলল, একবার বলেছিলাম না আমি তোমাকে ভালোবাসবার, দোষ করলে
কষ্ট দেব। ছেলেটার থেকে দূরে থাকতে বলছিলাম, কিন্তু সেটা তুই শুনিস নাই। ইসি কোনো কথা বলতে পারছে না, ঠোঁটটা ভীষণ জ্বলছে। ও আদি থেকে বেরিয়ে দৌড়ে ঘরের দিকে যাচ্ছে নিজের ঠোঁট থেকে, কারণ কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঘরে যাওয়ার আগেই পেছন থেকে তানিয়া ওর হাত টেনে ধরে। কিরে, তুই কোথায় ছিলি এতক্ষণ? চল সবাই মেয়ে বাড়িতে যাব হলুদ দিতে। তুই যা, আমি যাবো না, আমার শরীর খারাপ করছে। আর হ্যাঁ, আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। ইসি তানিয়ার হাত ছাড়িয়ে রুমে চলে গেল। তানিয়া ইসির চোখে স্পষ্ট পানি দেখতে পায়, কি হলো ওর আবার? কিছু তো একটা হয়েছে, যাই নীরকে গিয়ে বলি। কিন্তু ও নীরকে পেল না, কারণ নীর আগেই ইমন, রাহি, মাহি, সাইদের সাথে গাড়ি করে বেরিয়ে গেছে। উফ উফ, এই মেয়েটা না বয়ফ্রেন্ড পেয়ে বেস্টটাকে ভুলে গেছে। দাঁড়া, একবার ঢাকা চল, দেখাচ্ছি মজা। কিন্তু তার আগে আমাকে ইসির কি হয়েছে জানতে হবে। তানিয়া রুমের সামনে গিয়ে দেখে ইসি দরজা আটকে রেখেছে। তানিয়া ডাকছে কিন্তু ইসি খুলছে না। ইসি, ইসি প্লিজ দরজা খোল। তানিয়া, বললাম তো আমাকে একটু একা থাকতে দে, তুই যা। কি হয়েছে ওর? নিশ্চয়ই এই বরযাদের কাছে কিছু করেছে। আজকে আর ওকে ছাড়বো না, দেখাচ্ছি মজা। তানিয়া ঘর থেকে বেরিয়ে গেল। একটা চেয়ারে আদি নিচু হয়ে নিজের চুল ধরে আস্তে আস্তে টানছে আর ভাবছে কি করলো ও এটা রাগের মাথায়। ওর বন্ধুরা ইসির ব্যাপারে জানতে পেরে ওকে বলছে, তুই এটা কি করলি আদি? তুই কি জানিস এটার কারণে তোর আর ইসির সম্পর্কে আরও ফাটল ধরবে? আর ইউ ম্যাড আদি? তুই এটা ঠিক করস নাই। এই কারণে ইসি যদি তোর থেকে আরও দূরে চলে যায়, তাহলে সেই কষ্ট তুই সহ্য করতে পারবি? এতদিন পর ওকে পেলি, কোথায় ভালোবাসা দিয়ে একটু ইমপ্রেস করবি, তা না করে তুই। তখনই ওদের সামনে তানিয়া আসলো। এই যে মিস্টার আদি, আপনি ইসির সাথে কি করছেন? হ্যাঁ, সে কখন থেকে ওকে ডাকছে, রুমের দরজা আটকে বসে আছে। শুনুন, ও যদি রুমের ভেতর বসে কিছু করে ফেলে না, আমি কিন্তু সবাইকে সবটা বলে দিব। দেখলি তো এবার কি করবি তুই? ওইদিকে অনেক বারবার ফোন করে বলেছে আমরা এখনও কেন যাচ্ছি না ওখানে। তোর এই কাণ্ডের কারণেই অনেক ভূগোল বুঝাইয়া বলছি আমরা যাব না, বাড়ির প্রায় সব মানুষ চলে গেছে। আদি তানিয়ার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় আর ছুটে যায় ইসির রুমের দিকে। আরে কই যাচ্ছেন? ইসি কাউকে বিরক্ত করতে বারণ করছে। আদি তানিয়ার কোনো কথা শুনল না, চলে গেল। এই আদি ইসিকে কি করেছে একটু বলবেন? শান্তর দিকে তাকিয়ে, তোমার এত কিছু না জানলেও চলবে, এখন চল দেখি আদি কি করে। তানিয়া ভেঙচি কেটে ওদের সাথে চলল। ইসি রুমের ভিতর বসে বসে চোখের পানি ফেলছে আর ভাবছে এসব কি হচ্ছে ওর সাথে। এখানে আসাই আমার ভুল হয়েছে, কেন এলাম মরতে এখানে আমি। হঠাৎ কে যেন দরজায় নক করলো। উফ তানিয়া, যা তো, আমি তো বললাম আমাকে একটু একা থাকতে দে। ইসু দরজা খোলো। ইসি আদির কণ্ঠ শুনে প্রচণ্ড রেগে গেল। ও কোনো কথা বলছে না। ততক্ষণে তানিয়া ওরা চলে এসেছে। ইসু আমি বলছি দরজা খোলো। আমি এখনো মরি নাই, জীবিত আছি, শুনছেন? এখন এখান থেকে যান। হট রাবিশ, কি সব আজে বাজে কথা বলছো? দরজা খোলো। আর একবার যদি আমাকে কেউ ডাকে তাহলে সত্যি সত্যি করে এখানে মরে যাব। আদি চুপ করে রইল। দেখুন, ইসি খুব জেরি, আর ও একবার যেটা বলে সেটা যেভাবেই হোক সেটা করে ছাড়ে। এবার প্লিজ সবাই এখান থেকে চলুন। আদির দিকে তাকিয়ে ওরা সবাই বাইরে বসে আছে। এখন কি করবি আদি? দেখেছিস তোর জন্য আজ কি হয়ে গেল। কি করবো ইয়ার? তখন আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। তোর রাগের কারণে কি হয়েছে সেটা তুই দেখতেই পাচ্ছিস। শোন, কাল সকালে গিয়ে ইসির কাছে ক্ষমা চেয়ে নিস, না হলে ওকে ফিরে পেতে কষ্ট আছে। ফিরে পাবে মানে? আমি ইসিকে বলে দিব আপনাকে যেন ক্ষমা না করে। এর কি পাইছেন নাকি? হ্যাঁ, আর কাল সকাল হতে দেন, দেখবেন আমি আপনার কি হাল করি। আদির দিকে তাকিয়ে তানিয়া রাগে গজগজ করতে করতে চলে গেল। ইস, আইছে ময়দার বস্তা, আমিও দেখে নিব। এই তানিয়ার দিকে নজর রাখিস, তোরা মনে হচ্ছে কাল কিছু একটা করবে। ঠিক বলেছিস তুই, পেটের মধ্যে খালি আজে বাজে চিন্তা। ইসি দেখে ও ঠোঁটের উপর কালচে হয়ে গেছে। ও ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক দিয়ে দাগটা ঢেকে ফেলে। যদিও ইসির গাঢ় লিপস্টিক পছন্দ না, ও সবসময় হালকা লিপস্টিক পরে, কিন্তু এটা না করলে সবাই দেখে ফেলবে। তারপর ও রুমের দরজা হালকা খুলে না খেয়ে ঘুমিয়ে পড়ল। তানিয়া এসে দেখে ইসি ঘুমিয়ে আছে, তাও আবার ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়ে। হলোটা কি ওর? এভাবে গাঢ় লিপস্টিক দিয়ে ঘুমাচ্ছে কেন? জিজ্ঞেস করবো? না থাক, একটু ঘুমাক, কাল সকালে জিজ্ঞেস করবো।
তানিয়া ফ্রেশ হয়ে ওর পাশে শুয়ে পড়ল। নীর, রাহি, মাহি এসে ওদের ঘুমোতে দেখে ওদের জাগালো না। ওরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ইসি ওদের আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় আছোয়া হয়ে ফোনে গেমস খেলছে। তানিয়া ও নীর ঘুম থেকে উঠে ওকে কিছু বলল না, ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে তানিয়া ইসিকে জিজ্ঞেস করলো কাল রাতের কথা। ইসি কিছুই বলল না। নীর কালকের কথা জিজ্ঞেস করাতে তানিয়া ওর উপর খেপে যায়। ইস, কালকে তো বয়ফ্রেন্ড পেয়ে ড্যাং ড্যাং করে রেপেস্ট্রিতে ছেড়ে চলে গেলি, এখন আবার জিজ্ঞেস করতে আসছে কি হয়েছে। উফ তানিয়া, দেখ আমি বাধ্য হয়ে গেছি, না হলে ইসির ভাই আমাকে ছাড়তো না। আহারে, ছাড়তো না? তুই জানিস ওইদিকে ডাবের কাদি কাল ইসিকে কি যেন করছে? ইসি এখনো বলতেছে না। কালকে অনেকক্ষণ দরজা আটকে বসেছিল, আর সব কিছু আমাকে সামলাতে হয়েছে। কি বলিস এসব? সরি রে, আমার কোনো উপায় ছিল না। ঠং, উপায় ছিল না? ইসির ভাই তোকে কি করতো? ওর সাথে না গেলে একটা কিসই তো করতো, তাতে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এই ইসিকে দেখ, আদি সেদিন ওকে 5 মিনিট ধরে কিস করছে, তাতে কেউ মরে গেছে নাকি? ইসির দিকে তাকিয়ে তানিয়া আর বলতে পারল না, কারণ রাগে ইসির মুখ লাল হয়ে গেছে। না মানে? এই মোটি, মাথা ঠিক আছে তোর? দেখ ইসি, আজকে আমি আদিকে শাস্তি দিয়েই ছাড়বো। কচু দিবি তুই? ফোনের দিকে তাকিয়ে। না ইসি, আমার মাথায় দারুণ একটা প্ল্যান আছে। তোর প্ল্যানের গোষ্ঠী কিলাই, তোরা কেউ আমাকে আদির হাত থেকে রক্ষা করতে পারবি না। আমি বুঝতে পারছি, আমি ঠিক করছি, আজ রাতে আমি পালিয়ে ঢাকা চলে যাব। পাগল হয়েছিস নাকি? কি বলো সেসব? তোর শত্রুকে জব্দ না করে চলে যাবি? তুই তো খুব সাহসী ছিলি রে ইসি, এখন কি হলো তোর? কিন্তু তোরা তো আমার পাশে থাকোস না, আমি একা কিভাবে লড়াই করব বল? তাই আমি ঠিক করেছি আমি ঢাকা ফিরে যাব। দেখ, এমন ভুল করিস না, আদিকে শাস্তি দিতেই হবে। কিন্তু কিভাবে? কাছে আয় বলছি, বুঝলি? দারুণ প্ল্যান। প্ল্যানটা মন্দ নয়, আর এই কাজটা ইসি তোকেই করতে হবে। পাগল নাকি? আমি আদির কাছে গিয়ে ঘুম পাড়ানোর গান গাইবো আরও ঘুমিয়ে যাবে? আরে না, তুই গিয়ে ওকে ঘুমের ডোজটা দিলে ও এক চান্সে খেয়ে নেবে, আর আমরা দিলে সন্দেহ করবে। বুঝলাম। মিস্টার আদি, আজ তোমাকে সারাদিন ঘুম পাড়িয়ে রাখবো। আমার ঠোঁটে ছ্যাঁকা দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পাবে। আরেকটা কথা ভালো করে শোন, এরপর আদি যখন তোর উপর রাগ দেখাবে তখন তুই ভয় পাবি না, উল্টে তুই আরও কড়া কথা বলবি। দেখবি আদি তোকে তখন আর কিচ্ছু বলে ভয় দেখাতে পারবে না। তখন যদি তোর কথার বিপরীত হয়েছে? আরে না, ভয়কে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। তা না, ঠিক বলেছিস। কিন্তু আমার একটা কথা বল, কাল রাতে আদি তোর সাথে কি করেছিল? বল ইসি। সেটা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত ওই আদিকে আমি জব্দ করতে পারছি। রাগে ইসির গাল লাল হয়ে গেছে। এখন তোরা এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। তানিয়া আর নীর চলে গেল। ইসি মাথায় ওড়না পেঁচিয়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে লাগলো। এমন সময় আদি ও শান্ত ইসির রুমে আসলো। ইসি এক পলক ওদের দেখে ফোনের দিকে তাকালো। কি রে আদি, যা হাত ধরে ক্ষমা চেয়ে নে, আর একটু রোমান্টিক কথা বলে ইমপ্রেস করিস। আদি মাথা নাড়ল। ও গিয়ে ইসির পাশে বসে, আর শান্ত দরজার দিকে পাহারা দেয় যদি কেউ আসে। দেখে এসো, আমি কালকে এমনটা করতে চাইনি। হাউ ক্যান নট ইউ আন্ডারস্ট্যান্ড? আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। আই ক্যান্ট টলারেট ইউ উইথ এনি ওয়ান। আই এম সরি। এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইসি চোখ বড় বড় করে আদির দিকে তাকিয়ে আছে। ও কান থেকে ইয়ারফোন খুলে বলল, কিছু বললেন আমাকে? আদি তো অবাক। মানে আমি এতক্ষণ কি বললাম তুমি শোনো নাই? না, আসলে ইয়ারফোনে গান শুনতেছিলাম তো, তাই কিছু শুনতে পাই নাই। এখন বলেন কি বলবেন। হোয়াট? এতক্ষণ ধরে তোমাকে আমি কিছু বলতেছি আর তুমি ইয়ারফোন লাগিয়ে বসে আছো? আমি যখন কথা বলা শুরু করলাম তখন বলতে পারলে না যে তোমার কানে ইয়ারফোন ছিল? আসলে আমি চেষ্টা করছিলাম। চেষ্টা? কি চেষ্টা? আম্মু স্টার জলসায় একটা সিরিয়াল দেখে, নাম হলো তিতলি। তিতলি নামের মেয়েটি কানে শুনতে পায় না, ঠোঁট মেলানো দেখে কথা বুঝতে পারে। তাই আমিও কানে ইয়ারফোন লাগিয়ে আপনার কথা ঠোঁটে মেলানো দেখে বুঝতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। হোয়াট? ইউ আর গন ম্যাড। আমি তোমাকে কি বলছি সেটা না শুনে তুমি এসব উল্টাপাল্টা কথা ভাবছো। দেখুন, আমি কি ভাবছি না ভাবছি তা আপনার জানার দরকার নেই।
যান, আপনি আপনার কাছে যান। শান্ত ইসির কথা শুনে অবাক 420। কি বলে মেয়েটা?